আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি এবং আমার মা মেহেরপুরে যাব। মেহেরপুরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এবং একটি অটো নিয়ে নিয়েছি। মা অটোতে যেতেই বেশি পছন্দ করে। মেহেরপুরে যাওয়ার উদ্দেশ্য আমাদের কিছু কেনাকাটা করার আছে। অন্য দরকারও একটু আছে। তবে কেনাকাটা করার জন্য আসা হয় মাঝে মাঝে মেহেরপুর। কিন্তু আজ একটু অন্যরকম কেনাকাটা। চলে এসেছি আমার প্রাণের শহর মেহেরপুরে। অন্যান্য দিন আসি আমরা গার্মেন্টসের দোকানে, জুতোর দোকানে, কিন্তু আজ আমরা ভাবছি আমি আর মা আড়তে যাব। এখানে সব কিছুই পাওয়া যায়। আমি যেহেতু গ্রামে বাস করি, ওখানে সব কিছু পাওয়া যায় না। প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আমাদের বাজার আছে। কিন্তু যদি অন্যান্য জিনিস কিনি তাহলে তো আমাদের মেহেরপুরে আসতেই হয়। মেহেরপুর আমাদের শহর। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। কারণ আমরা চলে এসেছি আমরা যেখানে যাব সেখানে। এতক্ষণ বুঝতে বাকি নেই যে আমাদের অন্যরকম কেনাকাটা কেমন। আজ আমরা চলে এসেছি মেহেরপুর আড়তে। মা আমাকে সব সবজির দাম জিজ্ঞাসা করতে বলছে। আমিও জিজ্ঞাসা করছি একটি একটি করে। মা বলছে যে পুঁই শাকের দাম জিজ্ঞাসা করো, বরবটির দাম জিজ্ঞাসা করো। আমি জিজ্ঞাসা করতে করতে মা বলছে যে এখানে অনেক মানুষ, তুমি পিছন পিছনে আসো। মা আমাকে পিছনে নিয়ে হাঁটছে। মায়েরা মনে হয় এরকমই হয়। মা বাদাম খেতে পছন্দ করে। মা বলছে আমি বাদাম নিব। তাই আমরা বাদাম নিয়ে নিলাম। আর বাদাম ছাড়াও এখানে অনেক কিছু ছিল। এটি যেহেতু অনেক বড় একটি দোকান, তাই আমরা সব কিছুর দাম জিজ্ঞাসা করলাম আর দেখলাম। তারপর আমরা আমাদের পছন্দ মতো বাদাম নিয়ে নিলাম। বাদাম নেওয়ার পরে মা বলল যে চলো এবার জুতোর দোকানে যাব। জুতোর দোকানে যেতে যেতে মা বলছে যে তুমি নেবে জুতো, আমি নেব না। আমি মাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে মা তুমিও নাও, কিন্তু মা তো নেবেই না। যাক, শেষ পর্যন্ত আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল। মা বলল যে এবার চলো বাড়ি যাওয়া যাক। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।